দেখো এখানে প্রশ্ন বলেছে N2H4 ও N2O এর ক্ষেত্রে NN বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রমটি হলো কোথায়। এইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন আছে, তো কোনটার ক্ষেত্রে এই নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন দৈর্ঘ্য মানে বেশি হবে, তার যে ক্রম সেটা কোনটা সঠিক হবে, কোনটার ক্ষেত্রে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন বেশি সেটা আমাদের বের করতে হবে। তো দেখো বন্ধন দৈর্ঘ্য আর কি, তো এই প্রবলেমটা কি করে সলভ করব। বন্ধন দৈর্ঘ্যর সঙ্গে আমরা বন্ড অর্ডার এর একটা রিলেশন বের করেছিলাম, যে বন্ধন কোণ টু বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য বন্ধন ক্রম তার মানে বন্ধন ক্রম বেশি হবে বন্ধন দৈর্ঘ্য, তাই তো। আবার বন্ধন ক্রম সমান 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 কি দেখেছিলাম আমরা, বা বন্ড অর্ডার সমান সমান কি দেখেছিলাম, যে বন্ধন ক্রম মানে হচ্ছে গিয়ে তার মধ্যে কয়টা বন্ধন রয়েছে সেরকমই দেখেছিলাম না। যদি আমাদের ধরো বন্ধন ক্রম 3 আসতো, তাহলে আমরা সেই দুটো দিতাম, তিনটা দিতাম, তাই না। তাহলে মোটের উপর কথাটা দাঁড়াচ্ছে যেটা, যে যার বন্ধন সংখ্যা বেশি তার বন্ধন দৈর্ঘ্য কম, তাই তো। যার যার ধরো এ এবং বি এর মধ্যে ধরলাম তিনটে, তার যে বন্ধন দৈর্ঘ্য এ আর বি এর মধ্যে যদি দুটো থাকে তার থেকে কি হবে, ছোট হবে। এটার বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, এটার কম হবে। ওকে, এইটুকু ক্লিয়ার। ওকে, এটা যদি এইটুকু যদি ক্লিয়ার হয়, পরেরটুকু অতি সহজ। দেখো এখানে তিনটে দিয়েছে মলিকিউল, একটা হচ্ছে N2H4 আর একটা হচ্ছে N2O। ওকে, এবার আমাদের দেখতে হবে এদের মধ্যে কিরকম বন্ধন আছে, কোনটায় কত বন্ধন আছে। N2 মধ্যে N2 এর মধ্যে বন্ধন কটা থাকে, তিনটা, সেটা আমরা ছোটবেলা থেকে বের করে এসেছি। লুইস ডট গঠন দিয়ে যদি দেখো তাহলে তিনটা, যদি তোমরা এমওটি দিয়ে দেখো, মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে দেখো, সেখানেও কিন্তু তিনটা। এমওটি দিয়ে কি করে হয় সেটা কিন্তু আমরা আগেই করেছি। ওকে, 4, ঠিক আছে। এটার মধ্যে কটা বন্ধন আছে কি করে চেক করব। তো দেখো আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এগুলোর স্ট্রাকচার কিছু কিছু আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, না হলে কিন্তু আমরা করতে পারবো না। তো N2H4 এর স্ট্রাকচারটা কিরকম হয় দেখাচ্ছি। দুটো নাইট্রোজেন রয়েছে এবং চারটা হাইড্রোজেন, তাহলে দিয়ে দিই হাইড্রোজেনগুলো। এই যে দেখো চারটা হাইড্রোজেন দিয়ে দিয়েছি। নাইট্রোজেনের সাধারণত কটা বন্ধন হয়, তিনটা, তাহলে 1 2 হয়েছে, তাহলে আরেকটা চাই তিনটা, তাহলে এরও তিনটা এরও তিনটা, তাই তো। তাহলে N2H4 এর ক্ষেত্রে কটা হয়ে গেল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন, একটা। ওকে, এবার N2O এর ক্ষেত্রে বন্ধন দেখি এটা কিরকম থাকে। N2O সাধারণত এরকম থাকে, N2O সাধারণত এরকম থাকে, ভালো করে খেয়াল করো। এইগুলো কিন্তু আমাদের স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, তাহলে পরে N2O যেহেতু এরকম, তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন কটা আছে, এখানে দুটা, এখানে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন কটা, একটা, এখানে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন কিন্তু তিনটা। তাহলে আমি যদি বলি, তাহলে আমরা একটু আগে কি বললাম, যত বন্ধন বাড়বে, বন্ধন সংখ্যা বৃদ্ধি পাবে, তার বন্ধন কোণ ছোট হবে। আর যার ক্ষেত্রে বন্ধন সংখ্যা যত কম তার ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য তত বেশি। এর ক্ষেত্রে একটা বন্ধন তাই এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি হবে, তাই তো। তারপরে এটার মধ্যে দুটো আছে, তাহলে এর থেকে একটু বেশি কম এটা, তার থেকেও কম এটা, তাই না। তার মানে বন্ধন দৈর্ঘ্য এটা যদি বলি, তাহলে সব থেকে বেশি কার হবে বন্ধন দৈর্ঘ্য, এটার, তাই না। তার মানে N2H4 এর সব থেকে বেশি হবে। তারপরে এখানে দুটো আছে, তাহলে এটা হবে N2O, দেন হবে N2, কারণ এখানে তিনটে বন্ধন আছে, তিনটে বন্ধন থাকলে পরে বন্ধন দৈর্ঘ্য ছোট হয়। তাহলে আমাদের তো বলেছিল বন্ধন দৈর্ঘ্যেরই কথা,
তাহলে এইটা হবে সঠিক ক্রম, মানে এই দুই নাম্বারটা আমাদের কিন্তু অ্যান্সার হবে। এইভাবে কিন্তু প্রবলেমগুলোকে আমাদের সলভ করতে হবে। আর এটা কিন্তু আমাদের সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে।